প্রিয় ফেসবুক বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। আচ্ছা, যারা আমাকে বিভিন্ন রকমের মেসেজ দিচ্ছ বিভিন্ন স্কুল কলেজে সার্কুলারে, আমি তোমাদেরকে বলে থাকি, আগে সার্কুলারটা একটু পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? পড়লে হবে কি, নিজের একটা দক্ষতা উন্নতি হবে। আর না পড়লে অনেক কিছু বুঝবে না। পড়ার পর যে জিনিসটা বুঝবে না সেই জিনিসটাই প্রশ্ন করবে। এমন কিছু বেসিক জিনিস প্রশ্ন করো যেটা আসলে বলতেও খারাপ লাগে। যাই হোক, তোমরা কমেন্ট বক্সে যে জিনিসটা বুঝবে না ওইটা একটু জানাবা, মেসেঞ্জারে না, ঠিক আছে? এখন আসা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ গোমস্তপুর একটা উপজেলা, ঠিক আছে? এখানে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে এই উপজেলা, যেমন প্রেস ইমাম নিচ্ছে একজন, এখানে নির্দিষ্ট কিছু মাসিক বেতন আছে 15,000 টাকা, মুয়াজ্জিন একজন 10,000 টাকা, আর খাদিম হচ্ছে 2জন 7,500 টাকা করে। আর এখানে পার্শ্ববর্তীতে যোগ্যতা, কার কী যোগ্যতা আছে সেই যোগ্যতাটা লেখা আছে। তোমরা অবশ্যই যারা আবেদন করবা সেই যোগ্যতাটা পরে নিবা। আর আবেদন পরে আগামী 17 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন মধ্যে সরাসরি অথবা ডাকযোগে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর পাঠাতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ যে 17 তারিখ দিয়েছে ওটা হচ্ছে লাস্ট ডেট। ওই ডেটের মধ্যেই আপনি গিয়ে ওই এলাকায় থাকলে সরাসরি গিয়েও দিয়ে আসতে পারবেন। এলাকার বাইরে যদি জব করেন, কোনো কাজে থাকেন, তাহলে আপনি সুন্দরবন কুরিয়ার অথবা এসে পরিবহন অথবা পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে পারবো। আশা করি তোমাদেরকে এই জিনিসটা বোঝাতে পারছি। আর এর বাইরে যেমন উপজেলা নির্বাহী অফিসার আবেদনের বিস্তারিত তথ্য এবং আবেদন ফর্ম আছে এখানে। সব জায়গায় সব আবেদন ফর্মে আবেদন করলে তো হবে না, ওনাদের নির্দিষ্ট আবেদন আছে। এই আবেদন ফর্মটা এই ওয়েবসাইটে ঢুকলে পাবেন, www. ঠিক আছে, গোমস্তপুর চাঁপাইনবাবগঞ্জ গভর্নমেন্ট.বিডি, এই ওয়েবসাইটে গেলে পাবেন। আর এর বাইরেও যদি কোনো কিছু বিস্তারিত যদি নাও বুঝে থাকেন, তাহলে তোমরা উপজেলাতে গিয়ে কথা বললে নির্বাহী অফিসারের সাথে উনি আপনাদেরকে সময় দিয়ে বলে দেবেন। সো যারা চাঁপাইনবাবগঞ্জে আছে এদের জন্য বিশেষ করে এই সার্কুলারটা, এলাকায় ঘরের মধ্যে একদম অল্প বেতন হলেও মোটামুটি ভালো সুযোগ সুবিধা রয়েছে, ঠিক আছে? আশা করি তোমরা যারা ওই এলাকায় আছো বসে না থেকে দ্রুত সময়, নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগেই করে ফেলতে হবে। আর ভালো করে একটা স্টাডি করতে হবে। দিন শেষে ভাই কথা হলো যে এটা শুধু অ্যাপ্লাই করবেন, আবেদনেরও তো অনেক টাকা খরচাপাতি আছে, তাই না? বর্তমান সময়ে 1,000 টাকা 500 টাকা এটাও কিন্তু অনেক কিছু। পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই আমার কথা হলো ভালো করে একটা প্রস্তুতি, শারীরিক এবং মানসিক প্রস্তুতি রাখতে হবে। অর্থাৎ আপনাকে আপনার যে সাবজেক্টের উপর পরীক্ষা দেবেন ওই সাবজেক্টের উপর একটা ভালো করে স্টাডি রাখতে হবে। প্রিয় বন্ধুরা, ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।